আপনি বলছেন প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এনকারেজও করেছেন। আমি একটা জিনিসই বলতে, মানে তুমি মাইনে কম পাও, অন্য যে জিনিসপত্র কয়লা, গরু, ইট, বালি, চুন, সিমেন্ট সবকিছুর মধ্যে ঢোকো। পশ্চিমবঙ্গে কয়লা, গরু, ইট, সিমেন্ট এটা কিন্তু আজকের ঘটনা নয়, এটা আগেও ছিল। আপনি যদি বলেন যে লেফট ফ্রন্টের আমলে এটা ছিল না, আমি মানতে পারবো না, ঠিক আছে, ছিল। এখানে প্রাতিষ্ঠানিকভাবে হয়নি এবং লেফট ফ্রন্ট ব্যাপারটা বুঝতে পারেনি, ওই যে এটা যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, বা এই যে লেফট ফ্রন্টের আমলেও আমি ধরুন আসানসোলের মতো জায়গায় চাকরি করেছি, যেখানে কিন্তু আমি কোনো নেতাকে কোনো দিন এই অর্গানাইজড ওয়েতে কোনো দিন আমি বলতে শুনিনি। হয়তো ওদের কি ডিমান্ড ছিল আমি বলে দিচ্ছি, ধরুন ব্রিগেড হতো বা অন্যান্য বড় বড় সভা হতো, সেক্ষেত্রে ওদের ফাইন্যান্সিংয়ের কিছু ব্যবস্থা হয়তো থাকতো। এটা নিয়ে তো দেখুন, টাকা তো নিঃসন্দেহে টাকা তো আর মানে অন্য গ্রহ থেকে আসবে না, ঠিক আছে, টাকা এখান থেকেই জেনারেটেড হয়। কোথাও যেখানে যে রাজ্যে কোনো শিল্প নেই, যেখানে কোনো উন্নত টেকনোলজি নেই, যেক্ষেত্রে মানুষ নতুন কোনো কিছু ভাবতে পারে না, যেখানে ট্যুরিজম নেই, যেখানে আপনি দেখবেন কোনো উন্নত মানের স্বাস্থ্য ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থা নেই, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অর্থ জেনারেট করবে